চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ মিক্স ভেজিটেবল যেভাবে করে থাকি আমরা সেম ভাবে আপনারাও এখান থেকে বাসায় খুবই সহজে রান্না করে খেতে পারেন। তো ফার্স্টে একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার এখানে 25 থেকে 30 জনের সবজি রান্না করব। তারপরে এখানে বড় সাইজের একটা রসুন কিমা করে আমি এখানে দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ কিউব দিয়ে দিলাম। প্রায় এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ কিউব আছে। তারপরে এখানে একটা পাতাকপি, ছোট একটা পাতাকপি কেটে এখানে দিয়ে দিলাম। এই পাতাকপিগুলো কিউব সাইজ করে নিয়েছি। আপনারা এগুলো আগের থেকেই কেটে নেবেন, তারপরে সুন্দর করে একটু ফ্রাই করে নেবেন। এখন সবজিটা দিয়ে দিলাম। আর সবজিটা আগেই আমি ভালো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এগুলো আপনারা হালকা করে একটু সিদ্ধ করে নেবেন। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন আমার সবজির ভিতরে কতটুকু পানি দিয়েছি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু পানি দিয়েছি। এরকম করে আপনারা পানি দিয়ে দিবেন। এখন আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। ফার্স্টে এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো এখানে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম চিকেন পাউডার প্রায় 1 টেবিল চামচের মতো এখানে চিকেন পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট, এটা হলো বিএসটি অনুমোদিত। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার। তারপরে দিয়ে দিলাম ফিশ সস। ফিশ সসটা অবশ্যই একটু বেশি দিতে হয়, তাহলে সবজিটা টেস্টটা খুবই ভালো আসে। এখন অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। আর সয়া সস আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, সয়া সস বেশি দিলে সবজিটা কালো হয়ে যায়। সেজন্য আমি সয়া সসটা একেবারে কম দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ভেজিটেবলটা একটু বলক আসছে, তারপর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটা আপনারা একটু পানি দিয়ে আগে ভালো করে মিক্স করে নেবেন। হ্যাঁ, মিক্স করে তারপরে আপনারা কর্নফ্লাওয়ারটা একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা কর্নফ্লাওয়ারটা একেবারে বেশি দিবেন, একবারে বেশি দিলে খুবই গাঢ় হয়ে যায়, সেজন্য বেশি দিবেন। আপনারা সবসময় অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর বেশি গাঢ় হয়ে গেলে সবজিটা কিন্তু দেখতে ভালো দেওয়া যায় না, খেতেও ভালো লাগে না। তো কর্নফ্লাওয়ারটা সবসময় চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে তারপরে গাঢ় করার জন্য সবজিটা। আমরা সবসময় এভাবেই কিন্তু রেস্টুরেন্টে কাজগুলো করে থাকি খুবই যত্ন সহকারে। আমার দেখেন কি একটা পারফেক্ট সুন্দর একটা কালার ভেজিটেবল আমরা রেস্টুরেন্টে রান্না করেছি। এভাবে করে আপনিও বাসায় খুবই সহজে রান্না করতে পারেন। এখন একটু ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে কিছু রসুন ফ্রাই করে এখানে দিয়ে দিলাম। আপনারা রসুনটা হালকা একটু সয়াবিন তেল দিয়ে ফ্রাই করে নেবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। দেখবেন কত সুন্দর একটা যে ঘ্রাণ আসে, আপনারা খেলেই বুঝতে পারবেন যে কত মজার একটা সবজি। আমরা সবসময় এভাবে করে চাইনিজ সেট মেনুর জন্য এই সবজিটা রান্না করে থাকি খুবই সহজে। আর এই সেট মেনুর জন্য এই সবজিটা খুবই জনপ্রিয় একটা আইটেম।